আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা সব সময় সফলতার পেছনে ছুটি, সফলতার মূল মন্ত্র খুঁজি। আসুন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকেই সফলতার মূল মন্ত্রটি শুনে আসি। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি কথা বলে দিন যা আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। তিনি বললেন, বলো, আমি আল্লাহর উপরেই ঈমান আনলাম, অতঃপর অবিচল থাকো তথা ইস্তেকামত অবলম্বন করো। এই হাদিসটি প্রমাণ করে যে ঈমানের পর ইস্তেকামত বা অবিচল থাকার মধ্যেই সমস্ত কল্যাণ নিহিত। এর গুরুত্ব অপরিসীম বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একজন সাহাবী একটি পূর্ণাঙ্গ উপদেশ চাইলেন, তখন তিনি এর নির্দেশনা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাব মহান আল্লাহর বাণীর সাথে হুবহু মিলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর এই কথার উপর অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ এর দেওয়া সংজ্ঞা অনুযায়ী ইস্তেকামত হলো সরল পথে চলা, যা মূলত সঠিক দিন, ডানে বা বামে বিচ্যুত না হয়ে এর উপর অটল থাকা। এটি প্রকাশ্যে ও গোপনে সমস্ত ইবাদত করা এবং সমস্ত নিষিদ্ধ কাজ বর্জন করাকে অন্তর্ভুক্ত করে। সুতরাং আমরা বুঝতে পারলাম সফলতার মূল মন্ত্র হলো ঈমান গ্রহণ করার পর, ইসলাম গ্রহণ করার পর এর উপরে অবিচল থাকা, এর আবেদন অনুযায়ী, দাবি অনুযায়ী জীবন পরিচালনা করা।